ব্রেকআপের পর হঠাৎ করেই ত্বকে একজিমার হানা, কিংবা তীব্র মানসিক চাপে মুখের এক কোণে ব্রণের উপদ্রব। অনেকেই একে সাধারণ কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেন, কিন্তু গবেষণা বলছে এটি মোটেও কাকতালীয় নয়। আমাদের মন এবং ত্বকের মধ্যে রয়েছে এক গভীর ও অবিচ্ছেদ্য যোগাযোগ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় মন ও ত্বকের এই পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এক নতুন ক্ষেত্র, সাইকোডার্মাটোলজি। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানসিক ও শারীরিক চাপ কিভাবে সরাসরি আমাদের ত্বকের ক্ষতি করে। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন, মানবদেহের ভ্রূণীয় বিকাশকালে মস্তিষ্ক এবং ত্বক একই কোষগুচ্ছ থেকে তৈরি হয়, ফলে এদের মধ্যকার যোগাযোগ জন্মগতভাবেই অত্যন্ত নিবিড়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যখন আমরা তীব্র মানসিক চাপে থাকি তখন মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সক্রিয় হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে সংকেত পাঠায়। এর প্রতিক্রিয়ায় শরীর জুড়ে কর্টিসল বা স্ট্রেস হরমোন এবং অ্যাড্রিনালিনের মতো হরমোন দ্রুত নিঃসৃত হতে শুরু করে। রক্তে কর্টিসলের এই আকস্মিক বৃদ্ধি শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়, ফলে ত্বক তার বাইরের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর বা স্কিন ব্যারিয়ার হারিয়ে ফেলে। ত্বক আর্দ্রতা হারালে শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে এবং পরাগরেণু বা সুগন্ধির মতো অ্যালার্জেন সহজে ত্বকে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। শুধু তাই নয়, মানসিক চাপে শরীরে জীবাণু ধ্বংসকারী অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড কমে যায়, যা জ্বর ঠোসা বা দাদের মতো রোগ ডেকে আনে। অন্যদিকে অতিরিক্ত কর্টিসল ত্বকের তৈল গ্রন্থিকে উদ্দীপ্ত করে প্রচুর সিবাম বা তেল তৈরি করে, যা লোমকূপ বন্ধ করে ব্রণের জন্ম দেয়। গবেষণায় দেখা গেছে মানসিক চাপ ত্বকের কোষ থেকে হিস্টামিন নিঃসরণ করায়, যার ফলে শরীরে চুলকানির উদ্রেক হয়। বিশেষজ্ঞরা একে বলেন একটি মারাত্মক দুষ্টচক্র বা ইচ স্ক্র্যাপ সাইকেল। মানসিক চাপে চুলকানি হয়, মানুষ তা চুলকায়, ফলে ত্বকের ক্ষতি হয়ে চুলকানি আরও বাড়ে। এই চক্র মানুষকে মানসিকভাবে আরও বিপর্যস্ত ও খিটখিটে করে তোলে, যা পরোক্ষভাবে চর্মরোগকে আরও উস্কে দেয়। সোরিয়াসিস, একজিমা বা আমবাতের মতো জটিল রোগগুলো এভাবেই তীব্র রূপ নেয়। মনোবিজ্ঞান ও চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যায়াম কর্টিসলের মাত্রা কমাতে জাদুর মতো কাজ করে। পাশাপাশি মাইন্ডফুলনেস মেডিটেশন বা ধ্যান মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। সোরিয়াসিস রোগীদের উপর এক গবেষণায় দেখা গেছে, মূল চিকিৎসার পাশাপাশি যারা নিয়মিত মেডিটেশন বা ধ্যান করছেন তারা সাধারণ রোগীদের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়েছেন। তবে চিকিৎসকেরা সতর্ক করে বলেন, অনেকেই জিমে গিয়ে বা হাঁটতে গিয়েও সংসারের বা কাজের দুশ্চিন্তা করেন, যা মনের ক্লান্তি মোটেও কমায় না। তাই বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখার কৌশল যেমন ওয়াকিং মেডিটেশন বা স্লিপ রিল্যাক্সেশন চর্চা করা উচিত, যেখানে মন সম্পূর্ণ বিশ্রাম পাবে। ত্বকের সুস্থতা আসলে আমাদের সামগ্রিক স্বাস্থ্যেরই আয়না। তাই কেবল দামি ক্রিম, লোশন বা ওষুধ নয়, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, সঠিক উপায়ে ত্বকের যত্ন এবং সর্বোপরি মনকে চাপমুক্ত রাখার মাধ্যমেই সম্ভব নিখুঁত ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ধরে রাখা। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।